নির্বাচনীয় পিআর পদ্ধতি বলতে সাধারণত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি বোঝানো হয়। এটি একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে একটি দল বা প্রার্থীর প্রাপ্ত ভোটের শতাংশের ভিত্তিতে আইনসভার আসন বণ্টন করা হয়। এই পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলো হল আনুপাতিক আসন বণ্টন। একটি রাজনৈতিক দল মোট যত শতাংশ ভোট পাবে, আইনসভায় সেই দল ঠিক সেই অনুপাতে আসন পাবে। যেমন, যদি একটি দল 40% ভোট পায়, তবে তারা 300 আসনের মধ্যে 120টি আসন 40% পাবে। ভোটের মূল্যায়ন। এই পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য থাকে। প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি বা সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির মতো এখানে কম ভোট পেয়েও কেউ বিজয়ী হতে পারে না, বা অনেক ভোট পেয়েও কোনো দলের প্রতিনিধিত্ব না থাকার সম্ভাবনা কম থাকে। বহুদলীয় প্রতিনিধিত্ব সংখ্যানুপাতিক পদ্ধতি সাধারণত ছোট দলগুলির জন্য সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করে, যা একটি বৃহত্তর রাজনৈতিক বৈচিত্র্য নিয়ে আসে। গেরিম্যান্ডারিং প্রতিরোধ। এই পদ্ধতি গেরিম্যান্ডারিং, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে কারসাজি এবং অন্যান্য ধরনের নির্বাচনী কূটকৌশল প্রতিরোধে বেশি কার্যকর বলে বিবেচিত হয়। প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতির সাথে পার্থক্য। বাংলাদেশের বর্তমান সংসদীয় নির্বাচনে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতি প্রচলিত। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকার সংসদীয় আসন মধ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনিই নির্বাচিত হন। এখানে মোট ভোটের শতাংশ বা দলীয় ভোটের অনুপাত কোনো বিষয় নয়। এর ফলে অনেক সময় এমন হয় যে একটি দল সারা দেশে অনেক ভোট পেয়েও পর্যাপ্ত আসনে জয়ী হতে পারে না, কারণ তাদের ভোটগুলো বিভিন্ন আসনে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সংখ্যানুপাতিক পদ্ধতি এই সীমাবদ্ধতা দূর করে এবং প্রতিটি দলের প্রাপ্ত ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত করে। সংক্ষেপে, নির্বাচনীয় পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এমন একটি নির্বাচনী ব্যবস্থা যা ভোটের অনুপাতে আসন বণ্টন নিশ্চিত করে এবং দেশের সকল মানুষের ভোটের যথার্থ মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্য রাখে।